Thank you.
এসেছি। চলো ওই আগে আসরে মানুষ দেখো না এই গান কুকুর বলো বাবা ইডা লোক মানুষ লোক রে আলা মুই কি মনে কইছু ইডা মনে বিন্দার থোক জলজান্ত মানুষ আচ্ছা আচ্ছা তাই তো আসরতে বসছিলাম না পাইলাম দিন আমরা তারে আমরা আসলে প্রণাম করেছি দোষ বাবাকেও প্রণাম করেছি এবার কার প্রণাম করবো বলো এবার যে তোমার আদ্য গুরু হয়েছে আমার প্রণাম করার লাগবে এবার আমার আদ্য গুরু প্রণাম করবো ওই আগে আমার যেটুকু মান সম্মান ছিল ওটুকু নষ্ট করে দিবে তোমার শালা হলডা কি আমারে হইলো কি তোমার কি হই এই শোনো তুমি জানো তুমি পুরুষ মানুষ আচ্ছা ওরা কিন্তু মেয়ে মানুষ ওরা তোমার থেকে একটু বেশি নাচবে মুই তো গেলে শত্রুর বাড়ি পার করব কেবল শুরু করে কেবল শুরু করেছি শুরু এই তাহলে পড়ে গেছো কেন কোনঠে বইছু সবাই দেখেছে তুমি পড়ে গেছো আরে ওইটাই তো হলো আমার না এটা হলো ওর নাচ ইয়েস বেবি বেবা বেবা ওইটা হলো আমার চিতর না এ তাহলে মনে হয় বাবা ভালোই নাচ জানে ইয়েস এই আমাকে দেখাও তো একটা এই তুমি না
নাচ দেখবে? তোমার দেখবো। আমার নাচ দেখবে? তোমার নাচ দেখবো? Oh, no! এই দেখো, লাকিটা, লাকিটা, এই এই নাচ দেখলে পাশে একেবারে ইন্ডিয়া চলে যাবো। একেবারে ইন্ডিয়া চলে যাবো। আরে বস ওই আগে শিক্ষা গুরু এই শোনো ও বাবা ইয়ারে গুরু আমার মান সম্মান সব নষ্ট করে দিবে এই বাবু তোমার শালা কি হচ্ছে এমনিতেই কেমন রে? এমনিতে খুব কেন্দ্র হচ্ছে আপনার পেন খুলে যাচ্ছে পেনটাতে খুলবে নি, পেনটা তো শিখোয় নাই। এই উন্নাটা দিয়ে বাঁধো আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বসো তাই তো আমার আরেক গুরু বন্ধে লইলাম কানা ভিটায় বাড়ি পরিচয় দিলাম। ওই এবার সময় আইসো মরে মা, এই চাওয়ারের অবা অন্য আসরে শিবের মাথা, অন্য আসরে সেবকেরও মাথা। এই নাবালক সেবকেরও মাথা খাবো এবারে গাই ঠাকুর, এই সারা দিনে তোমার খালি ভুলভাল বকে দিলে কেন কেন এই যে তোমার মাথাটা খাবে, এই যে তোমার মাথাটা পদ্মাবতী ক্রিয়া ক্রিয়া দিলাম। আচ্ছা তোমার মাথাটা যে খাবে, তোমার মাথাটা আলু না পয়সা না পটল না কপি। বাঁধাকপি এই শোনো কি আমি পদ্মামাকে সত্য দিলাম দিলাম। যাতে আমাদের আসর ছাড়ে আচ্ছা অন্য কোনো আসরে না যেতে পারে। আর তুমি কি বলছো আমার তোর মাথাটা আলু না কপি না পটল? বোকা শোনো বলো। আজকে গান করতে কতক্ষণে এসেছি মোটামুটি 4:30টার দিক চলে এসেছি। 7:30 হইতে হইতে চলে এসেছি চলে এসেছি। মারিয়া খাওয়া দাওয়ার পরে আমাদের গাড়ি উঠতে লেট হয়ে গেল লেট হয়ে গেল। আমি কোন কষ্ট কি বলে জানো কি বলে? এই বেটা গানটা রুইয়া থেকে খাওয়ার জন্য এসেছে এই একটা ধরে খেছি না। এই পুরো পুরো দেখে বলে কিভাবে বলে বলে আচ্ছা আমি যে এত গালি খাচ্ছি। খাচ্ছি এত কথা শুনছি। কার জন্য কার জন্য? একমাত্র এই পদ্মামায়ের জন্য পদ্মামায়ের। গালি খাওয়ার পরে পরে। আমি যদি মায়ের সাক্ষাৎ পেয়ে না থাকি। তাহলে আমার এই জীবনে খেলাপ তোর জীবনটা মুখ দে, আমার জীবনটা পেলে ওকে দেবে তোর জীবনটা মুখ জীবনটা নিয়ে কি করবে হত্যা করে খাবো। এই হচ্ছে আমার জানের দুশ্মন হ্যাঁ। কেন আমি মারা গেলে তোমার ভালো হবে তুই মরলে পরবর্তী গান তো মুখে হবে। হ্যাঁ তোর হোক তো হানি। একসাথে বেড়াচ্ছি তুই তোর সিঙ্গারি ঝাড়ি তুই মোর সিঙ্গারি ঝাড়ি। এই হচ্ছে এর সিঙ্গারি ছাড়া প্রতিভা আচ্ছা বাবা তুমি এই গান হবে আচ্ছা এবার আইসো মাগো
এবার আইসো মাগে সরস্বতী করু ভগবতী আগে মা একশো পদে জন্ম নিল। বড় বড় কোটি এই খবরদার ওকে মারবে না, গান বন্ধ। এই গান এই গান বন্ধ করো। গান বন্ধ। এই বেটির সমান বন্ধ। এই গান বন্ধ। কিসের বন্ধ? গেঞ্জামো হচ্ছে, গান বন্ধ। করো 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 মা, এটা আমার বেটি, চিনেন কেউ? এই না না এটা কি আপনার? এই বেটিকে বারবার বলেছি যে জামাইকে সাথে নিয়ে আসবে না, এ তাও নিয়ে আসবে জামাইকে। তোমাকে কতবার বলছি বাসা থাকি এই দেখো স্বামীকে ধরে মারছে। ভালো হয় ভালো হয় ভালো হয় এর কি পেশা বাইনেন না? আমি ওর বাবা আছি। এই শুনো দি গান তখন কেন? এই আমার যদি গান করবা না আসি বারবার বলছি আসতে হবে না তোমার। হয়তো তোমার প্রতি আমি ধরিম তো কেন, কেন? ওই যদি গান কিনবা না আসো এই সমস্যা কি? সমস্যাটা নাই মোর মাইয়া ছোয়া কি বাড়ি পুটকি শুকাবে নাকি আমি এনে চলে আসি আচ্ছা, ওই ডিস্টার্ব করিও না। না 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 করি মি খাই করি তাই তো এবার আইসো মাগো সরস্বতী করো ভগবতী আগে মা একশো পদে জন্ম ওই নিল। লক্ষ্মী সরস্বতী আইসো মাগে সরস্বতী শরদের মঙ্গল তোমার রাত্রি মুক্তি রসি দিলে। হবে গো আইসো মাগো কণ্ঠে করে ভাব এই জিহ্বারে এক পদ্মল আমার বন্ধনে চলে গিয়ে পড়ে। তাই তো বন্দনা দীর্ঘ হতো না না করি। ওই মূর্তি মনে করে। চলো। ও হই শিব আমি তো শিল্পী ধরেছি শিল্পী শিল্পী ধরেছো হ্যাঁ আরে শিল্পীর সাথে কথা বলো এই শিল্পী এই গিরে বলো তো আমি তোমার কি হব আমার আমি স্বামী হব রে আমাকে উঠাও না বেবি কামান বেবি দাঁড়াও দাঁড়াও বেবি কামান কামান বেবি 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 এই তোমার আমি শিল্পী রে এই ভাই এলা মুই মনে হচ্ছে শিল্পীরা ধইছে আয়া তো ডক ডক শিল্পী রে আরে শোন ও তুই যে ওকে আধা ঘন্টা ধরে চুমা গেলা খাসি হাজু ওর মোস্টা ঘুদা লাগে না রে। বুঝলাম না মোর মুখানো থেতু থেতু এই একো গালটা কট কর রে এই এই তোমার শিল্পীগুলো তো চলে গেছে রে কোথায় বাসায় আচ্ছা ওরা যে ভাষায় চলে গেছে বাসায় বাসায় আচ্ছা ওরা যে বাসায় চলে গেল ওরা আমাকে কেন নিয়ে গেল তোমাকে কেন নিয়ে যাবে রে আমাকে নিয়ে যাবে না কেন নিয়ে যাবে ওকে মাগা এই বাবু এই একটু দাঁড়াও দাঁড়া 1 মিনিট করো কেনে কেনে বাইর করি কিডা নাম্বারটা তোর মা এই ফোন দাও আর ডিসি পেলে ভাঙা দিন বিয়া করে দাও ওই বেড়ে সারা তুই তো তোর মা খুঁজেছি তা মোর মা কেন ফোন দিব তুই রে এই কেন কেন খুঁজেছি যা তোর মা নেই মোর মা খুঁজু না এই কান্দা শিখি দা রে কান্দা শিখি দা দে কোনটা কান্দাছ কিটা রে আফসোস করছ আরে ফোনটা রেখে দিন রাখে দে রাখে দে এই শুনো বলো আরে শিল্পীর জন্য তুমি কেন কান্না করবে আরে আমি কেন কান্না করব ওদের মতো পাঁচটা শিল্পী আমি হাতের মুঠিতে নিয়ে বেড়াই ওদের জন্য আমি কেন কান্না করব যদি আমার কপালে থাকে আপনি আপনি আসারকে ধর্ষণ তাই ওই শিল্পীগুলাকে কি বলতেছি ওই আমার রসিয়া বন্ধু ওরে তুই কেন কোমরে নিশা হইলা কি কইছিস তুই কি রে কি কইলে রে ঠিক আছে কইছে কি শোনা পাইছিস কোমরে বিছা বিছা ঠিক আছে আমার কানের সমস্যা আছে কোমরের ভিসা এই শোনো ভিসা বলতে না বলে তোমার ডোর বলবে দৌড় আচ্ছা এই গান গান তোরা কে শিখি যান হট বেটা তুই কে চিনি আরে এই গান গান খাই গেছে জান
ওই আমার রসিয়া বন্ধু রে ওই আমার রসিয়া বন্ধু রে তাই তো বাবা বন্ধু আরো কথাবার্তা এইবার কিছু পদ্মপুরের কথা শুরু হয়ে গেল তাই তো এই পদ্মপুরের কথা বলতে নামে লাগাল গো আমরা এই গানটাকে যেখান থেকে চালু সেখানে হয়ে যায় গো এই গানটা সেখান থেকে হয়ে যায় গো তাই তো ও দর্শক রে ভগবান এখানে যেহেতু জায়গা শর্ট ক্যামেরা একটু বেশি হচ্ছে সবাই গ্যামজাম করো ওরা করেন না বাবা একটু দয়া করে কথা বলবেন না আরে বসতো এই গানটা যেহেতু যেখান থেকে চালু করতে সেখানে করবো গানটাকে যে আমি কোথা থেকে ধরবো শুনেন এই মাসে যেহেতু বাসায় যাবো না তাড়াতাড়ি শেষ করে যাবো। আরে না ওরকম করলে হবে না মারিয়া যেহেতু টাকা দিয়ে নিয়ে এসেছে মারিয়ার কাজ করার লাগবে তাই তো গানটাকে বাড়িতে দুর্গা দেবীকে বিয়ে করে নিয়ে এসেছে বাড়িতে মায়েরটা বিবাদ সৃষ্টি হয়ে গেছে আসলে কোনো মেয়ে চায় না তার স্বামীর বা অন্য কেউ কেড়ে নেয়। এই জন্য দুজনের মধ্যে নাকি কিছু সতীনের এইসব দেখে মহাদেব ভাবছে যেহেতু গঙ্গা দুর্গা ঝগড়া করছে কাচাল করছে আমি আর এই কল্যাষ্ট করে থাকবো তাই তো মহাদেব চালাচ্ছিলেন তিনি ভাবছেন আমার যেহেতু দুই স্ত্রী এই দুই স্ত্রীকে যদি আমি বাড়িঘর সমান পরিমাণ তাদের মধ্যে একটি সতীনের ঝগড়া লেগে যাচ্ছে এজন্য কিন্তু বাড়িঘর সমান করে ভাগ করে দিয়েছে আর কিভাবে সেটা ও মা হাত এসছি রে বাবা সারা ত্রিভুবন থরথর করে ওই আগে আমি মহাদেব তার ভাগিনা নারদমুনি কিন্তু তার সাথে যাচ্ছিল আর কে কে যাচ্ছে
সাথে একমাত্র পৃথিবীতে পানি করে যেতে পারে আর কে কে শাসছে বেশি বসাতে দর্শককে মনে এভাবে বোঝানো যাবে না এখন দর্শককে মনে মাধ্যমে দেখা দেওয়া লাগবে আগে মহাদেব কিভাবে উত্তর ভ্রমণ যাচ্ছে তার সাথে কে কে যাচ্ছে এবং তার দুই স্ত্রীর কাছ থেকে আগে মহাদেব কিভাবে বিদায় নিচ্ছে চলো পুরোটা বোনের মাধ্যমে দেখে আসি ফিরে আসছি অভিনয়ের দেখা যায় আর মোর মামার দিয়ে আরো জয় জিনিস পিন্দা ছুই লাগে তুমি কি বলেছ তোমার মামার এমন কি জিনিস পড়েছে তুমি মোর মামার কালা জুতা পিন্দি খাইছে ভুলে কমলে কালা জুতা পিন্দি তুই এইটা দেখা এই পেন্ডা কি দুর্গন্ধ করবে না? এই পেন্ডা আমি 3 বছর থেকে ধরি না। এই কালো কালো ছিটছিলা কালো কালো দাগগুলো কিসের এগুলা? এগুলো আমার হাগুরা দাগ। এই কেন তুমি কি পায়খানা করে পানি নাও না? না আমি পায়খানা করে পানি নিই না। জানিলে তো তুমি অপবিত্র রব। আমার কাছে মন্ত্র রয়েছে, মন্ত্র পড়লে আমি শুদ্ধ। বলে ভাই
করে দে। আচ্ছা বলো তো মামি। এই নে বাবা। বলে বাবা। পানির অপর নাম কি? আরে জীবন। যে পানির অপর নাম হলো জীবন। যে পানি খেয়ে দিয়ে আমরা এই ত্রিভুবনের মাঝে আমাদের জীবন রক্ষা করে থাকি, সেই পানি আমরা যেখানে সেখানে কেন লাগাবো? এই পানি না। বলছে, ঠিক করে রাখো যে, রে গুরুদেব, বলো ওই মন্ত্রখানা আমাকে দেন। কেন? পুরা মন্ত্র আমার আর্জেন্ট দরকার। কেন? কারণ আপনি বললেন না হ্যাঁ যে পানির ওপর নাম জীবন। জীবন যার খায় জীবন রক্ষা করবো। করি। ও কেন করি টরি সেটা ও, তাহলে তুমি একটা কাজ করবে, মন্ত্রটা দেন। চলে যাবে সুন্দর করে একটা কান্দর বাড়িতে, এই কান্দর বাড়ি গেলাম, যাইখানে সুন্দর করে একটা ঢেল নিবে। আঁকা শেষ হলে ঢেল নিব। ঢেল নিবে, আচ্ছা ঢেল যে নিব, শুকনা গুলা নিব না কাঁচা গুলা? তুমি শুকনা গুলা নিবে। কাঁচা গুলা নিলে, কাঁচা গুলা নিলে তো কটিতে আপনি যাবে। তার মানে কাঁচা গুলা নিলে করি লাগে থাকে। শুকনা ঢেলটা হাতে নিবা, নেওয়ার সাথে দিবা 3টা ফুক। কিভাবে রে? এই মন্ত্র বলার আগে 3বার ফুক দেওয়ার লাগে। 3টা ফুক দিবা। ফুক, ফুক, ফুক। এই ফুক দেওয়ার উদ্দেশ্য যত সব আশেপাশে ধুলোবালি ছিল সবকিছু পরিষ্কার হয়ে গেল, এগুলো আর কটিতে লাগবে না। মামি বলো দাদা। তারপরে মন্ত্র ধরো, বলো কুস কুস কুসুন্দ ঢেলুটা কটিত উঁচা হলে ফিকে দাও, এই গেল সূত্র। তার মানে তো কটিও ছল ছল, তুই বাড়িও ছল ছল। তোর ফালতু মন্ত্র দরকার নাই। এই মহিলা। ও শোনো, কি? বলো তুমি আমাকে কেন ডেকেছ? মুখ দিয়ে দাও। সেই 12টি বছরের জন্য মামার সাথে উত্তর পূর্বন যাবো মামি। ওই আমি তোমার দুই মামি কি বল জানো? আমরা তোমাকে যেতে যাব না, আমি যাবো, যাবো, যাবো। একে যাবো না, যাবো, যাবো। আমি যাবো, 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 যাবো। খাবো। না, কাঁদে না, নুনু সোনা, কাঁদে না বাবা। না মুই কামকে এই ভাগিনা, কি? ওরে তুমি চলে গেলে, হ্যাঁ। ওরে তোমার জন্য ফ্রিজে দুধ না করে দিচ্ছি, সে দুধ অহরা টং সং। বাবা, শোনো, আমি রেখেছি অনেক খান, রেখেছি অনেক খান। এই যে ভাই উত্তর পূর্বন চলে যাবি, মামি দুধের মাখন গুলা গায়ে খাবে। এই ভাগিনা, আচ্ছা মামি বলো বাবা, তোমার মাখন খান খেদুর আছে? ওই তো মামা মাঝে ওয়াটার ফ্রিজ দিয়ে গেছে। হ্যাঁ, আমি সে সুন্দর করে রাখছি। ওই ফ্রিজটা? হ্যাঁ বাবা। ওই ফ্রিজটা থেকে লিকায় সুন্দর করে তুই শোকেসটা ঢুকায় থই দে। ওরে পোকা দিবা না। ওখানে তুলে ফক ফক করে পোকা দিবে। পোকা তো দিবে মামি, মুই বুঝা পাচ্ছু। যখন মুই এই কল্যাণপুরী ছেড়ে 12টি বছরের জন্য চলে যাম সেই উত্তর ফুলবন, আবার যখন বাণিজ্য করে ফিরে আসি এই কল্যাণপুরী, ওই মাখন খানত পোকারা যতই কেঁচা মেচের করবে মোর জিভে হাত এই বেটা কেঁদে না বেটা। এই ভাগিনা, তোমার উদ্দেশ্যে বললে মতো বাবা। মুখ দিয়ে তো বসো, আইসো। হ্যাঁ, ওরে সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই কেন রে? হ্যাঁ, উনুনি দেন না, এই কেন রে? উনুনি দিলে দেন, লিপস্টিক লাগ উঠে যাবে। আরে জানি এক কম আছে। ওরে আমি গে চাঁদিয়ে গুজিয়ে দেহ মোরে। ভাই মুখ কেন মানাই সেটা বুঝি কি দেখিব রে? আয় হা হা হা। শোন, তো গায়না দেওয়া যাবে না। কে
হরি বল। হরি বল, হরি বল, হরি বল। মাইনা দেওয়া যাবে না। কেন কেন জানিস? কেন? তুই ওদিনে গেলে বাসি একটা মায়া ডাড়ায় নাম ভাগে ফেলেছিস। কিন্তু ওর মায়ার যদি আয়না দুর্বল হয়ে এটা কি মরতো? তেলে যাক আজকে আয় না আনো বসে ঠিক করে। কার ইহা? আর নরেশ দা আছে না, হ্যাঁ, নরেশ দা। ওর মায়া ডাড়ায়। ও, নরেশ দার মায়াডার। ওর মায়া আইছে তো। মুখ যে মানাইছে আরে সেই একেবারে বঙ্গের বান্ধবটা। আরে দেখতে হবে না আয়না টাকা। নরেশ দার ওর মায়া ডাড়। সে যেন দাবু মায়া দাবু আয়। ওইখান জিনিস তুমি দেখাইনি পাবে। আচ্ছা মামি, কি দাদা এই নাকে মুখে তুমি তোমার একটাও ভাগি না। এই তুমি 12 বছর ধরে উত্তর পূর্ব চলে যাচ্ছ, মোর উপর কি কোনো কিছু খাবার আশা আছে না? ও, মামি তবে না রে কাম 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 কাম। এই বাবা মামি সরি বাবা না রে। তুই কি খাবো? ওই তুমি তো সুতাল করে যাচ্ছ। হ্যাঁ, তাই তুমি আমার জন্য খালি 2 মিনিট বের তো। মোর মামি মনে মুটি দে। এই জানবা ওর মামি নদীতে চোখ খবে রে। শোনা তাহলে আর কি করছিস? ওই আমার জীবন জল চলে বুঝা ওখানে শাড়ি পর আজকে যাওয়া বাবা। মামি ওরি টাকা মাথা পয়সা আছে। হ্যাঁ তুমি তো তুমি আসবি। আচ্ছা আর আমি করছি চুষে চল তোর বড় মামি কে করে খাওয়া চাই? বড় মামি খাবে কাপড় না, কে করে খাবে? ইন্ডিয়া ঠোকায়। ছোট মামি খাবে তেতল চুচে। ভালো ভালো। তুই কোনো কিছু খাবো? মোর কানে ওইলা জিনিস খুঁজে পাবো নি। চেষ্টা করে দেখি, পাবো? চেষ্টা করে দেখি। এদিকে বড় বড় মুলাইলে আনিস। তুই কেমন করে খাবো? ওই ভোস ভোস করে খাবো। আঙুলে খালতে পা দিব। ওইটা তো ওষুধ দিয়ে ফেলদি থেকে পাদুটা। পাদিস না বুঝা বুঝি না নি। ওই শুই বাচ্চা না যা। ও ভিতরে বসো। মামি বলো তুমি চলে যাচ্ছ? যাওয়ার সময় আরেকটা কথা কই। মামা দিদিরা বাড়ির ঢোকা ঠিক বলা ছোয়া গেল ইলা যাতে কাওয়া শিখে মধ্যে না করে ঠিক ঠিক যাক যাক। তুই চলে গেল। যা বাবা তুই চলে গেল। আবার যেন দেখা পাই। ওই মামি তুই কান্দিস না। ওরে বেলুন দেব আর একটু বড় হলে শাদি করে দেব। আমার বিচল লেগে গেল। ওই হলে না কান্দিস না মামি কান্দিস না। চুপ চুপ বেলুন কিনে দেব আর একটু বড় হলে শাদি করে দেব। বাবা এই ভাগিনা করতে পারা যাবে না। যাবে না। ভাগিনা কোথায়? আগে আগে আমরা বুঝেছি। ছড়া করতে। হ্যাঁ একটু পরপর মার। ছড়া করতে পারি কি না? না না।
তাই তো বাগাই বাপুরে আমি যে গরু মুখে হিন্দি গাবো বলো। আরে একটা জিনিস বোঝা যায় না। কোনটা? আচ্ছা তোমার পাশওয়ালা পাগল এরকম কেন করতেছে? এই যে এরকম করতেছে, এটা যে আমি প্রেসক্রিপশন দিচ্ছি। আরে প্রশিক্ষণ দিচ্ছ? হ্যাঁ, প্রশিক্ষণ। আর 5 দিন পরে একে আমি সেনাবাহিনীতে ঢুকাই দেবো। আরে তোমার কথাটা ঠিক বোঝা গেল না। বুঝতে পারোনি? এই বাসুয়াকে আমি যা বলবো এই বাসুয়া তাই করবে। পাশওয়াকে তুমি যা বলবে পাশওয়া তা করবে। তাই করবে। একটু প্রমাণ দেখাও দেখি। বাবা আরে ওখানে হবে, ওখানে হবে। সামনে যা 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 এই বিরক্ত করেন না। পাঁচা 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 আগা 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 পাঁচা 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 আরে শুনো, তাহলে তোমার বাসুয়া তুমি যা বলবে বাসুয়া তা করবে। এই বাসুয়া তাই করবে। আচ্ছা ঠিক আছে, একটু প্রমাণ দেখাও দেখি। এই বাসুয়া, এমনিতে ভালো আছে পুরো। আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে তো? এই পাথর আনো তো। আরে পাথর আনো কথা বলো। এই বাসুয়া তুমি কি রেডি? Attention please. সোজা লেফট রাইট লেফট আরে নারদ, আরে তোমার বাসুয়া আর কিছু করে না? আরো পারে। আরে কি পারে? হাতে আমার এটা কি? ওইটা আমাদের বাঁশিটা এই লাঠির মতো করতেছে। না না, এটা হলো মোহন বাঁশি। আরে বাঁশি? এই বাঁশির সুরে আচ্ছা, আচ্ছা। আমি যদি একটা গান তুলি, আমার বাসুয়া ডান্স করার জন্য পাগল। এই, বাঁশি সুরে বাসুয়া ডান্স করে? Yes. এই, বিশ্বাস হয় না। দেখতে চাও একটু দেখাও। বাসুয়া? তো কি খুলাই ভিজি না? যদি হল যাচ্ছি আরে পুরো একটু এই না, এটা না। ব্যাপার হচ্ছে 4 ভাগ ঠ্যাঙের 4 ভাগ মজা। ওই সামনে টেনে ছলছল আছে, পিছনে খুলাই ভিজি। মজা আলাদা, এখানে মিল নাই। এই তুমি রেডি থাকো। আরে শুনো নারদ, এই, এই গোলমাল করে না, গোলমাল। অতি ভদ্র, অতি ভদ্র, কেউ গোলমাল করে না, দেখতে পারে। আরে নারদ, ও। তাহলে বাসুয়া তোমার বাঁশি সুরে বাসুয়া ডান্স করবে? ডান্স করবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই একটু দেখি। তোমার চার বাটে সে দরকার নেই। তোমার চার বাটে সে দরকার নেই। এই বাক্সিয়াল ধরে লাইলন সুতা দিছে। এই শোন, এই যে তুই প্রথম সন্ধ্যায় মারিয়ার বাড়ি আসছি, আচ্ছা তো কি ভাত খিলায়নি? ভাত খিলায়নি? আচ্ছা তো মারনি খাবার দে, মার খানি দে। আচ্ছা তো ভুসাই খিলাই দিয়ে না? ভুসি খিলায়নি? ভুসিও নি খিলায়, তোমার জুসটা খা।
সে তুই যাবো না যাবনি যাবে যাবে যাবো তো নাকি ওই না কোকোরা হা কোকোরা ঢেকিয়া আমি বাসুয়াকে নিয়ে এসেছি মামা তাই তো এবার এই বড় বৃক্ষ ত্যাগ করে আমি বাসুয়ার পিঠে চলে যাবো সেই উত্তর। তাই বড় বৃক্ষ ত্যাগ করে আমি বাসুয়ার পিঠে চলছি। এবার চলো সেই উত্তর ভ্রমণ। আমার মতো অনেক দূরে এসে গেছি। এবার তুমি আমার বাচ্চাকে বেঁধে দিয়ে আসো। ঠিক আছে মা। বাসুয়াটা জমানা দিয়ে জমানা ছেড়ে দেছো। পেট ভরবে বেটা। পেট তো ভরবে নি। আর ঠিক আছে কথা বল। তাহলে কোড়ি হলো দু। আল্লাহ পড়বে। আস্তে আস্তে আস্তে। এই বাবা।
দেখি আন্দার মন্দির ঢুকে যাবো। এবার দেখতে পাচ্ছ এই গভীর জঙ্গল। জঙ্গল। এবার এই গভীর জঙ্গলে প্রবেশ করে আমি একটি লীলা প্রদর্শন করবো। করবো। তাই চলে যাচ্ছি সেই গভীর জঙ্গল। এই বড় দিদি এই দেখো আজ বরাবর আমাদের ছেলে বাড়িতে গেছি তোমার জালা খাবার আমার জালা তোমার এদিকে মেম্বার চেয়ারম্যান নাই? আছে। মেম্বার চেয়ারম্যান যদি আছে, এত বড় রাস্তাটা তোমার কেন বট গাছ গাড়ি থুবে? আরে ভালো করে বট গাছের মুড়াটা দেখ একবার। কেদুর মুড়াটা কি হয়েছে? মামা তোমাকে খালি উত্তর ফুলবন যায় যাবেন মামা। কেন নারু? তোমার পাঁচিলা পাকায় দেখো দি বাবু তোমার কি ঝুলেছে। নারু, ও, বলে তো আমার পুজো হয় কিসের পত্র দিয়ে? বেলের পত্র দিয়ে। সেটা হচ্ছে বেল বৃক্ষের গাছ। আচ্ছা। দেখো সেই বেল বৃক্ষে একটি বেল পেকে আছে। আছে। যাও তুমি আমার জন্য সেই বেল ফল ফেলে নিয়ে আসো। তাই নাকি মামা? অবশ্যই না। তবে ঠিক আছে, ঠিক আছে। ও বাহ, ও বাহ, তুই মোর বাপ হবো। ও ভিন্দাই জি, কাটা বেলের গাছটা। আরে কেমন চলেছি রে? সলকটে। সলকটে? তুই জানিস না বেলে গাছের শরীর খারাপ আছে? আর নারিকেলের গাছটা তো সলকটে ধরে। নারিকেলের গাছ আলাদা, বেলে গাছ আলাদা। আচ্ছা, শুরু হয়ে গেছে তো মুয়ে প্রায় চলবে। তোমাকে একটু প্রশিক্ষণ। আরে প্রশিক্ষণ কি জানিস? কি? প্রথমে গাছের গোড়ায় যাবো, গাছের গোড়ায় গেলাম। তারপর উচ্চা উচ্চা দুইটা চোখ লাগে আবাস না, পাঁচু পাঁচু দুইটা দিয়ে জাম করে ধরবো, ধরলো। তারপর ওই কাঠ ঠোকরা পাখিটা, হ্যাঁ। সালা মরে তো শয়তান, শয়তান। ওই ঠোকা ঠোকাতে খোম করে দিছে, ঠোঙা। ঠেঙা ঢুকা দিয়েছে। এই যে ওই নিচে লাগান খাও, তুই বিচিটা খাই। চকদিন শিয়া, চকদিন রে শিয়ার রে। ও মগদুমনি তোমাকে দিন, তোমাকে দিন, তোমাকে দিন।
হ্যাঁ মামা। এবার তো সেই বিলফল আমি ভক্ষণ হ্যাঁ ওটা নাই নারদ আছে মামা, মরে যাবো তাতে। এবার আমি এই বেল ভক্ষণ করছি। জয় শিব। ও মালখানে তো কারা তোর মামার না এরা বিচল লিখুক না মরে বিচল লিখুক, জীবন ধানে চুষে শেষ করে দিবি, ধানে চুষে দিবি না। ওই গুরুজি গানটা বানাইলা কি দিয়া, এ মামাটাই না দেখি কিছুই না, সামনে ওই যে ভাই বর্তমান কিন্তু মাঝে মধ্যে লোক মধ্যে করোনা ভাইরাসে আর এই পেটা মুরগি মরবে মামা মামা তাই তো বেল করতে করতে আমার এই সমস্ত শরীর ঘেমে গেছে। আচ্ছা এবার তুমি একটি খেতা দিয়ে আমার এই শরীরের ঘাম মুছে এ ভাই আমি দুইটা কল্যাণপুরীত কি কইছিল যে উত্তর ফুলবন যাবেন প্রভু, কোন নারীর প্রতি এবং কি কোন ফলের প্রতি লক্ষ্য করা যাবে না। আরে বেটা তুই যদি বেল ফলটা খাবাই নি পাবো তুই কেনে খাবো, এবার তুমি আমার এই শরীরের ঘাম মুছে দাও। নাচু নাচু রই তুমি কি আমার ঘাম মুছে নিয়েছো? হ্যাঁ মামা। এবার আমার নাম করে সেটা কল্যাণের দিকে ফিকে দাও। তাই নাকি? অবশ্যই। জয় জয় তাই তো এই কবির জঙ্গলে হঠাৎ একটি মেয়ে এসে আমাকে বাবা বলে প্রণাম করেছে। এবার এই মেয়েটি কোথা থেকে এসে আমাকে বাবা বলে প্রণাম করেছে মামা, তাই আমি একটু ধ্যান দিয়ে দেখি। তার আগে ঠিক আছে আমি 2 মিনিট কথা বলতে চাই। অবশ্যই নারদ। আসন গ্রহণ করুন। তোমার চরণে প্রণাম হয় দাদা। এটা ছোট আমার
কি করলো রে? এটা ছোড়া করে। কি হয়েছে? এত বুড়ি চেহারা আমাকে বলে ওগো আমার গাধা। দাদা বলে না, দাদা বলছে। অর্থাৎ ভাই ভাই স্ট্যান্ডার্ড আচ্ছা শোনো, আমি যদি তোমার দাদা হয়ে থাকি, ওই যে দাবুয়া লোকটা ওইটা তোমার কি হবে? আমি বুঝা পাইছো মামা। নারদ, মুই যদি হোম বেলে মেডার দাদা, তুই হবো বলে মেডার পিসা। আরে পিসার কথা বলেনি। কি বলেছে? পিতা, পিতা মানে ড্যাডি, ড্যাডি মানে আব্বু, আব্বু মানে আব্বা, আব্বা মানে বাবা, বাবা মানে ফাদার, ফাদার মানে তোর মার ভাতার। নারদ, তাই এবার আমি ধ্যান যোগে দেখবো কোথা থেকে মেয়েটি এসে আমাকে বাবা বলে বাইক তুলছে। তাই আমি ধ্যানে যোগে- মামা বলো তো সেই পেনফল খেতে খেতে আমার কি হয়েছিল? সারা শরীরটা তোমার ঘষে দাওটা সেই ঘাম মুছে তুমি কি করেছো? ওই কল্লাসের দিকে ঢেকে দিয়েছি নারদ, মামা। সেই ঘাম থেকে আমার এই বেটি জন্ম হয়েছে। ইষ্টপ্রিয় ছোটমা, ইষ্টপ্রিয় ছোটমা, বেটা হিলপিং হালতাং করাচি বেটি, ইস্তা কামিজ বেটা বেটি নট। দিস ইজ মাই কান্ট্রি বাংলাদেশ ছেটার তোরা জংদরা হাতুরি, আমি হলাম ডিজিটাল মিডিয়া, ইপসালান ইস্তামানি, মান ইস্তা সেকেন্ড। ইষ্টপ্রিয় ছোটমা, তুই তো ভালো ইংলিশ জানিস রে। কত নিন্দুল্লাহ পুরে ভাই। আরে আইসতে করে, আইসতে করে। এই বস, এই বস, এই মামা বুঝু, মামা বুঝু, মামা বুঝু। আরে শোনে নরক, কি আর তোর মামার যেভাবে করমলা দেখাচ্ছি, দেখাচ্ছ? আর তোর মামা ধরলে তো পুরি মাছটা মতো ঠেকায়। এই এই যা যা শালি এই কি রে? গেউরি পুকুর বাচ্চা। কাকু নমস্কার। কাক বলতেছো বাবু? এ তোমাকে। আমার বলতেছো? হ্যাঁ। আচ্ছা বলো। আচ্ছা বিচারটা আমার তোমাকে দিবা চাচ্ছি। আচ্ছা কি? আচ্ছা একটা বাপের আর একটা মার ছোয়ালিতে কত কি কষ্ট। কঠিন কষ্ট। মানা জানা করে কারো ছোঁয়া হচ্ছে কারো হচ্ছে, কারো হয় না। মানছে কেন বলে হে মা বিশ্বহরি, মোক যদি একটা ছেলে বা মেয়ে দিব শুভ দেখে রাখিন না, সঙ্গে সঙ্গে দিবে খান। এরকম করে না, মানা জানা করে লোকের ছোঁয়া। আর এই বেটার বেলা ঘাম থেকে ছোঁয়া হয়ে তোমার মামা দেবতা না? আমি কি চেবতা? তুমিও দেবতায়। যেহেতু আমার ঘাম থেকে আজকে সন্তান হয়েছে, আচ্ছা। আমার ঘাম থেকে কি কোনো সন্তান হবে না? যদি আজ আমার ঘাম থেকে কোনো সন্তান জন্মগ্রহণ না করে, তোমার দেশে যতগুলো লাইন আছে সব লাইনটিরা ভারতে। এই নারদ, ও তুমি এখন কি করবে? আমিও পরীক্ষা করব, আমি তো কম ঝুসিনি, আমার ঘামতে ছোঁয়া হবে কি না। তোর টেন্ডিনিয়া লোকটা দেখানো সব হবে তো দেখা। ছোঁয়া লাগবে মগাই মুছবা লাগবে। এই হাগুরা পেন্ডা দাও। হাগুরা পেটটা তো না না না, হাগুরা পেন নিম্মি, হাগুরা ছোঁয়া হবে। এই ইটা পেন নিম্মি। এই ভালো বান্ধব। এ ভাই মামার কোনটা কোনটা বুঝি নুরে কেন রে, কম নাই? সব হারাবে লাগি। এই মুই দেখিছো কিন্তু কমানো। দুর্বল ক ক আই কয়ে দিবা পারো। হ্যাঁ 50 টাকা লাগবে। তুমি মোর বেতনটা দিয়ে দিন তো। আই দে কয়ে দিও। হ্যাঁ হলো এই প্রথমে মুখত, কথা না মুখত। অল রাইট। ডান সাইডত দে। ডান সাইডত দে। আমার পেটত। আর বলে নিছ। ওকে তাকে মোর ছুয়া হচ্ছে রে। হ্যাঁ মাথা লাগি গেছে রে বাবু। হয় নাই, এরা হয় নাই। হয় নাই ওই যে আরে কি হল, বেটা না বেটি? মোর বিটি হইছে। আরে কেমন হয়েছে? কেমন হইছে শুনতে চাও? কেমন? তাহলে শোনো, যে মামার ঘাম থেকে জন্ম হলো অপূর্ব সুন্দর, আর মোর ঘাম থেকে জন্ম হল ঐশ্বরিয়া। আর মানে আমার পেটে চলচ্চিত্র নাই কেন দাঁত বাকি নাই। আরে কোনটার কথা বলতেছো রে? ও পাল্লে দিয়েছে ফোঁটা তো সবাই দিছে। ওইটা আমার মোহর। আরে ফোঁটা তো সবাই দিছে রে। লিলিয়া চাদরটা হাত ওই শোনা, বলো। এই নীলিয়া চাদর মহিলাটা সে তোমার মেয়ে? Yes. এইটা আমার বিশ্বাস হয় না। কেন? কেন জানো? কেন? কারণ তোমার মামার মেয়ে আছে না? আছে। তোমার মামাকে বাবা বলেছে। বলেছে। তোমার মেয়ে কি তোমার বাবা বলবে? আচ্ছা আমার মেয়ে আমাকে বাবা বলবেন না, তো তোমাকে বলবে। আরে আমাকে বলার দরকার নাই, তোকে বলো, প্রমাণ চাই, আরে প্রমাণ। বেটি তো বাবা ওই কোন রে? আচ্ছা মা মোর কথাটা বুঝা পাচ্ছি।
ওর কথাটা বুঝা পাচ্ছি না নি বুঝা পাচ্ছি না নি বুঝা পাচ্ছি না নি মোর ছোড়া বাবা রে আরে নারদ আচ্ছা তোমার মেয়ে কি খাইছো রে এত দুর্বল? আমার মেয়ে যে দুর্বল হবে না ওর সাথে তো ডান্ডুলা আমি ও এবার তোমার বিশ্বাস হয়েছে আমারও বেড়ে হয়েছে বাবা যে তুমি আমার সঙ্গে এসেছো, অবশ্যই তাকে বাইক দিতে হবে। অবশ্যই এবার বলো তোমার কেন তুমি আমার সামনে এসেছো? সেই উত্তর ফ্লোরে। কিন্তু না মা, উত্তর ফ্লোরে যেতে পারবে না কোনো নারী জাতি। তাই তোমাকে 12টি বছর অপেক্ষা করতে হবে বেলগাছ ছেড়ে নিচে। আর যখন কালে ফিরে আসবো আমি কল্যাণের দিকে সাথে করে নিয়ে যাবো তোমাকে সেই কল্যাণ। যেহেতু তুমি আমার একমাত্র নন্দিনী, তাই আমার মস্তকের শত শত পুষ্টি আমি তোমার মস্তকে প্রদান করছি। তুমি চলে যাও সেই বেলগাছ ছেড়ে নিচে। নিচে আর এই বেলবৃক্ষ ত্যাগ করে আমি চলে যাচ্ছি অবশ্যই এদিকে মনে মনে গঙ্গা দুর্গা ভাবিতে লাগিল কি ভাবছে একে একে স্বামীকে দুবার পরীক্ষা কি সমস্যা কোন করাবেন নেই
করবো। আচ্ছা ঠিক আছে এই পড়ে দিদি ও তুমি দেখলে আমাকে ও কেন মুখ ফিরি ও আমি তোমার বাড়ির সামনে তুমি দেখলে আমাকে ভালো রে হিমালয় পর্বত খানা লাগতে গেছি মুই কি ফিট লাগছু ফিট লাগালো কথা কয় আয়া তুমি বস পাই নি দিবি কিদারে কেন করে ধুইতি বাউন্ডারির মতো বাউন্ডারির মতো দিন কি ক্যাপ্টেনই কস্তি মতো তাই তো হংসাংসের নৃত্য দেখে আমার মনে একটু গাবে উদ্যত হয়েছে। আচ্ছা এবার তুমি আমার জন্য একটি মোলারের পাতা নিয়ে এসো। আরে তুমি সেটা যেই শিলা হই যাচ্ছে রে এবার এই মনে একটু গাবে তুই সে পাতাই তুই তাই তো এই সরোবর ত্যাগ করে এবার চলে যাবো আমি সেই সমুদ্রের ধারে। তাই সরোবর ত্যাগ করে চলে যাচ্ছি সেই তোমার হাতে ওটা কি রে মামার জিনিস আন কোথায় যাবে ওই দক্ষিণ সরোবর কেন কেন এ ফেলাই দিবারে ভাই এই নারদ ও দক্ষিণ সরোবর এখান থেকে অনেকটা রাস্তা আচ্ছা তার থেকে তুমি এক কাজ করো কি কাজ ওই যে আমাদের ড্রাইভার নরেশদা আছে না নরেশদা তার কাছে যাও যাই গিয়ে হাফ কেজির মতো মুড়ি নিবে মুড়ি নিয়ে সুজির মতো মাখে খাই নিবে এ খালি ক্যাপ্টেন মাদের খামতে এই গালি খোয়া যাবে না এই মোটা হবো প্রতিদিনে খাই পারবে প্রতিদিনে খাই দাদা এই নুকনি ধরা নকুল স্যার ওই যে দক্ষিণ সরোবর কোন দিক চলে যাবে এখান থেকে কোথায় জানো? কোথায়? লাইরি। লাইরি তারপরে বালিয়া মার্কেট। মার্কেট মার্কেটের যে পশ্চিম পাশে বৈশাখুর বাড়ি আছে তার দক্ষিণ পাশে সরোবর। ব্রিজটার নিচে বৈশাখ তো তোর নেশা হবে রে
এই শুনো ভিক্ষাটা তুমি চেঞ্জ করো ওরে আসিবে কিসে